ছাত্রদলের দুই নেতাকে অবরুদ্ধ রাখার খবর পেয়ে উদ্ধারে যান ঠাকুরগাঁও বাইলিয়াডাঙ্গি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ। পরে সেখানে তাকেও অবরুদ্ধ করে রাখা হয় মারপিট, মুক্তি দিতে দাবি করা হয় 2 লক্ষ টাকা। কাজকালিতে দুইটা ছেলেকে অবরুদ্ধ করে রাখছিল এখানকার লোকজন এবং আওয়ামী লীগের লোকজন সহ। তো এই খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাওয়া মাত্রই আমি শুনতে চাইছিলাম, তখন আমাকেও ধরে অবরুদ্ধ করে রাখে এবং মারপিট করেছে এবং আমি রক্তাক্ত অবস্থায়, আর আমার কাছে মুক্তিপণ্য দাবি করতেছিল 2 লক্ষ টাকা। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বাইলিয়াডাঙ্গি উপজেলার ভানোর ইউনিয়নের কাজকালী বাজারে এ ঘটনা ঘটে। সাহেব আসছিল আলোচনা শুনতে, যে ছেলেটাকে আটকা ছিল রবিউল, ওনাকে এখান থেকে বাইর করে নিয়ে যায় আমার দোকানে নিয়ে গেছিলো। আমি বললাম যে ওরা বসার পরিবেশ তৈরি করেন, মাদ্রাসা মাঠে যান, দোকানে গ্যাঞ্জাম করেন না। তো রবিউল ওই ছেলেটাকে নিয়ে চলে আসলো। পরে তৃতীয় প্রখর লোক ওকে 2-4টা বাসায় বাইরে ঢুকছে, ওর নাকে বাইরে ঢুকছে, তখন বাইরে হাসপাতালে চলে গেছে। এই ঘটনায় বালিয়াডাঙ্গি থানায় 22 জনের নাম উল্লেখ সহ 50 জনের নামে মামলা করেছে বালিয়াডাঙ্গি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদ। এর মধ্যে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন। এই ঘটনার পর থেকে আহত আবু সাইদ চিকিৎসাধীন রয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। আমার এখানকার লোকজন, বিএনপির লোকজন আমাকে উদ্ধার করে তখন বালিয়াডাঙ্গি হাসপাতালে আমাকে ভর্তি করে। আর আমি বালিয়াডাঙ্গি রাত্রে আমি মামলা করেছি 23 জনকার নামে, যারা ঘটনার সাথে জড়িত আছে। 2 জন গ্রেপ্তার হয়েছে, বাকিগুলো গ্রেপ্তারের দাবি এবং অতি তাড়াতাড়ি আমি গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখছিল আর কি, অনেক লোকজন ছিল। আর সাধারণ আমি উদ্ধার করতে গেছিলাম এবং আমাকেও অবরুদ্ধ করে আমার কাছেও টাকার দাবি করছে তার। আর আমি তদন্ত করতে গেছি যে ঘটনাটা আসলে কী বিষয়। তারপর আমি মীমাংসার জন্য আমি তাদেরকে বলছিলাম, কিন্তু তারা কথা না শুনে তার আগে আমার উপর অ্যাটাক করছে। আমাকে যারা মারপিট করছে আমার উপর, নাজমুল, রবিউল এবং আপনার সুলেমান, জুলফিকার, তারা আওয়ামী লীগের, আরও ছিল কুদ্দুস, তারপর রফিকুল, আরও অনেকেই ছিল আর কি। তো গেছে, যাওয়ার পরে ছেলেটার হাত ধরছে, এদিকে আসো, একজন বসে আছে, একজনের হাত ধরছে। ইতিমধ্যে মনে হচ্ছে হাত দোকানে নিয়ে গেছে, বাইরে কোথাও নিয়ে যায় নাই ছেলেটা, যে ওকে কেন নিয়ে যাচ্ছে। তখন এর কানে চলে যায়। যখন ও কথাগুলো বলে, ভাই দেখেন, যদি এরকম করে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে হয়তো বা মনে করেন আমরা এটা পুলিশের হাতে দিয়ে দেবো। ছেলেটা এই কথাটা বললো কেন? ইয়ার মধ্যেই দোকানের মধ্যে মনে করেন রাস্তায় নিয়ে যাই, মনে করেন এই এলোপাথারি মারা শুরু করে দিল এই কাজকালীন মানুষ। আমি অবশ্যই বিচার চাই। ছেলেটাকে নিয়ে যায়, একটা মানুষ দাও দিয়ে নিয়ে গেলো, একটা আসামি ছুটাই দিয়ে গেলো। সে যদি মনে করেন কাবজাব করে নিয়ে আসতো, যাই চলো আমার কে কী করবে আমি দেখে নিব, সে তো সেরকম ধরনের কোনো ব্যবহার করেনি। বুধবার বিকেলে কাজকালী বাজারে আসামিদের নিকট বক্তব্য চাইতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে এই সময় আসামির এক স্ত্রী বলেন, এই ঘটনায় তার স্বামী জড়িত ছিলেন না। যে অপরাধে আসামি হয়েছে উনি, এটা কি আপনি জানেন উনি অপরাধ করছে? না, অপরাধ করেনি, শুনছি আমরা অপরাধ করেনি। হলে লোক এলা গ্রামের লোক এলা হাবা হওয়া যায়, মিথ্যা মামলা আসামি হয়েছে, মিথ্যাই হওয়া যায় গ্রামের লোক।